Say good morning. গুড মর্নিং। ঘড়ি কাটায় বাজে 8:56, উঠেছি আমি 5:30টায়। আর উঠে ল্যাদ খাচ্ছিলাম, উঠিনি, কাজ করিনি। এখন তাড়াহুড়ো করে কাজগুলোকে করতে হচ্ছে। সব কিছু রেডি হয়ে গেছে, 2টো জ্যাকেট বেরিয়ে গেছে। যাচ্ছি আজকে ওপরের দিকে, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আজকে ভিডিওটা স্টার্ট করেছি ঠিকঠাক। থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভিডিও দেখছো। অ্যান্ড আজকের কি প্ল্যান আছে সেটা এখন অবধি জানি না। কালকে যেমন ডিনার করতে গেছিলাম, ওখানে একটা প্ল্যান করেছি, সেইটা হবে কি না এক্সিকিউট সেটা বাইরে বেরিয়ে বুঝতে পারবো। এখন মোটামুটি সব সেট আপ হয়ে গেছে। এই ব্যাগটা নাড়ানোর একটাই কারণ যে একটা ব্যাগ নাড়িয়ে নাড়িয়ে জিনিসগুলোকে নিচের দিকে বসিয়ে দিয়েছি, ব্যাগটা আরও ছোটো হয়ে গেছে। লাস্টে এইটাকে ঢুকিয়ে লক করে দেবো। লটস অফ স্পেস আই হ্যাভ রাইট নাও। এখান থেকে দিয়েছে একটা মাজন, যার নাম প্রমিস। আমাদের প্রমিস করছি কি তোমাদের দাদুগুলোকে আমি দাদুগুলোকে সাদা করতে পারবো, ইদার আমি দাদুগুলো ফেলে দিতে পারবো। তার সাথে দিচ্ছে একটা ব্রাশ ও একটা চিরুনিও দিয়েছে। চিরুনিটা বাবার জন্য নিয়ে যাবো, বাবার মাথায় তো কম চুল আছে, এটা দিয়ে কাজ হয়ে যাবে। তুই এনেছিস চিরুনি, আবার এটাকে নিয়ে যাবি? মাজনও আমি এনেছি, আমি ব্রাশও এনেছি। মাজনটা ঠিক আছে, দরকার লাগবে, বাট এইগুলো নিয়ে যাওয়া হচ্ছে ফর আ ব্যাকআপ। এটা ছিল ভিউ মার্কেট, হংকং মার্কেট বা বিধান মার্কেট। চলো চলতে হ্যাঁ। জ্যাকেট নেবো, বাঙালির ঝোলা, মায়ের ঝোলা, বাঙালির গামছা। বাঙালির গামছা নিতে ভুলে গেছি, আবার বাধ্য হচ্ছে। আমাদের এখন আপাতত প্ল্যান হচ্ছে কালিম্পং যাওয়ার। ইয়েস, কারণ কখনো আমরা কালিম্পং যাইনি, দ্যাটস ওয়াই। আর এইবারে আমরা আসিনি একদমই। আমি বলেছিলাম লাস্টবার যে এর পরে যে এইবারে আসবো সেইবারে ওপরটা করতে আসবো, বাট ইচ্ছা করে আমরা এবারে ওপরটা করছি না। আমার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে সময় কম আছে, দ্বিতীয় কথা হচ্ছে ওয়েদার যেরকম আছে জানি না, তৃতীয় কথা হচ্ছে আমরা প্রিপেয়ার হয়ে ইচ্ছা করেই আসিনি। মানে বাড়ি থেকেই প্ল্যান ছিল যে আমরা ওপর দিকে যাবো না, লাইক দার্জিলিংয়ের দিকে কয়েকটা জায়গা আছে যেগুলো যাওয়া হয়নি কখনো, ও যায়নি, আমিও যাইনি, ওগুলো যাবো। আর লাস্টবার যখন আমরা সিকিমের দিকে যাচ্ছিলাম গ্যাংটকের দিকে, তো সোজা উঠে গেছি, তো ডান দিকে গেলে কালিম্পং, ওই ভিতরটা যাওয়া হয়নি, তো ওই কালিম্পংয়ের দিকটা যাবো। তো কালকেই ভেবেছিলাম ওপরে চলে যাবো, বাট যেটা বললাম তো সেটা যাওয়া হয়নি বলে আজকে আমরা এখন বেরোচ্ছি অ্যান্ড যাচ্ছি। সাথে তোমরা থাকো। ভিডিওগুলোকে যদি পছন্দ হয় কোথাও কিছু, অবশ্যই একটা লাইক করেছো। সো চলো back to the pavilion. লাস্টবার আমরা গেছিলাম এদিকে towards Gangtok. Now we are going towards Kalimpong. এখান থেকে আমরা এই স্কোয়াশগুলো দিয়ে মোমো খেলাম। হ্যাঁ সিরিয়াসলি ক্যামেরাটা ঘোরাচ্ছি, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমাদের প্ল্যান এখন চেঞ্জ হয়ে গেছে, উই আর ইন কালিম্পং বাট উই আর গোয়িং টুয়ার্ডস গ্যাংটক। কেন কি বৃত্তান্ত পরে গিয়ে বলছি সেটা। ওখানেও, এখানে এটা, ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা রিভার। খুবই সুন্দর ভিউ। বেস্ট পার্ট পুরো ফাঁকা, কেউ নেই।
গ্যাংটক যাওয়ার পথে জায়গাটার নাম ওখানে লেখা আই লাভ কি একটা লেখা মনসং না সামথিং। হ্যাঁ সামথিং। যাই হোক জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখেই দাঁড়িয়ে গেছি। সো প্রিটি। সো প্রিটি। ওই হচ্ছে ওখানে তিস্তা রিভার। আমরা ওরকম জায়গাতেই নামতে হবে আমাদেরকে, নেমে আমার উপর দিকে ওইদিকে যেতে হবে। আবার ওরকম নেমে ওই রাস্তা দিয়ে যেতে হবে? মানে এরম ভাবে নামছিলাম, এরম ভাবে নামবো। তো একই তো হলো। ওই দেখো ওইখানটা যাবো, ওই যে ব্রিজটা, ওই দেখ ওই যে ব্রিজ, হ্যাঁ ওইখান দিয়ে বাপরে। অতটা নেমে তারপর আবার But this place is so pretty. Hello. চলে এসেছি এখন আমরা গ্যাংটক ঢুকেছি। এখন বাজে কটা, 5:23, 1-1.5 ঘন্টা আগে ঢুকেছি। প্রথম ভাবলাম যে কি করব, কি প্ল্যান, সেটা তো ভেবেই আছে, সেটা সারপ্রাইজ, সেটা পরে বলবো যদি হয়। ফর বেস্ট টাচ উড, টাচ উড 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 উড। এটা লোহার ভাই। তো তারপরে অনেক ঘুরে ঘাড়ে উপর দিকে গেলাম, যে উপরে যদি কিছু পেয়ে যাই হোটেল, তাহলে আমাদের সুবিধা হবে প্ল্যান হিসাবে। ভাই হোটেল তো পেলাম না, বিশাল ঠান্ডা একটা নেক্সট লেভেল। তো কি করব, লাস্টে বেচারিকে নিয়ে নামছিলাম নিচে। সেম আবার জায়গা পেয়ে গেছি যেখানে আমরা আগেরবারে ক্যাফেতে বসে কফি টফি খেয়েছিলাম। বাইরের ভিউটা ঠিক এরকম। যাই হোক, অন্ধকার হয়ে গেছে, 5:30 মনে হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। এখন খুঁজছি হোটেল। এখানে সব হোটেলে মোটামুটি এখন কম প্রাইস। তো এদেরকে জিজ্ঞাসা করতে, এরা বললো যে বিকজ অফ এখন লোকজন কম আসে বলে, তাই না? অফ সিজন। সিরিয়াসলি তো অফ সিজন না, বাট মোস্টলি লোক মানে কি বলবো, এই ঠান্ডার সময় ঠান্ডায় আসে না। ওপেনে বসাটা কম প্রেফার আচ্ছা তাই করে। নয়, ওইটা খোলা নেই। হ্যাঁ, এটা আর খোলা। সেকেন্ড থিং হচ্ছে যে আম, এই জায়গাটাতে একটু কম টুরিস্টই আসে। অ্যাকচুয়ালি এই জায়গাটা একদম রাস্তা থেকে ডানার দিয়ে উঠতে হয়। হ্যাঁ, মানে মেন মার্কেটের দিকে পড়ে। এক্স্যাক্টলি। আর এমনিও লোক ওই ঠান্ডার সময় ঠান্ডায় গিয়ে আসে, কিন্তু আমরা আর এখনো সিজন পড়েনি, সিজনটা স্টার্ট হবে একটু এন্ডের দিকে, যেমন নিউ ইয়ার এগুলো স্টার্ট হবে। সেটাই সেটাই। এমজি মার্ক সুন্দর করে সাজিয়েছে, আমি ভিডিওতে দেখেছি। আস্তে দেখতে আস্তে যাবো, দেখাবো আস্তে তোমাদেরকে। আস্তে আস্তে তোর এই যেই ঠান্ডাটা পড়তে শুরু করবে 15 ডিসেম্বর, মানে এখনো লোক আছে এমন না যে নেই, বাট মোস্টলি ক্রাউডটা ওই সময় আসবে। তো স্কুলের ছুটি পড়বে। এক্স্যাক্টলি। এখন আমাদের কাজ হচ্ছে দুটো হোটেল, যেটা আগেরবার ছিলাম ওটাও দেখবো। ওটার মনে হয় ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, ম্যাপে দুটো দেখাচ্ছে। যাই হোক, আরেকটা কথা বলে দিয়েছি, ওটা দেখবো। সব জায়গায় পার্কিং পাওয়া যায় না, এটা একটা বিশাল বিষয়। রাস্তার উপরে একটা জায়গায় দেখলাম যেটা থাকার পছন্দ হয়েছিল, বাট রাস্তার উপরে গাড়ি রাখলে নাকি সকালবেলা চালান হতে পারে। এটা আবার কি, এরকম হলে কি করে হবে, বাইকই তো সব। সেই হিসাবে আরো দুটো জায়গা দেখবো। এখান থেকে কফি খাচ্ছি, ব্ল্যাক কফি খেয়ে। এখানে হোটেল থাকলে এখানেই থেকে যাবে। হ্যাঁ এখানে হোটেল থেকে এখানে থেকে যাবে, ঠিকই বলেছি। এখানকার লোকগুলো ভালো। হ্যাঁ বাট যাই হোক, আবার দু একটা কিছু খাওয়ারও অর্ডার দিয়েছি, খেয়ে নিয়ে দেন যাবো হোটেলে, ব্যাগ ফ্যাগ রাখবো, একটু ফ্রেশ হবো, দেন আবার উপরে আসবো। দেন সেজে গুজে আসবো। সেজে গুজে আসবো। এখন তো মুখের অবস্থা খুব হ্যাঁ খারাপ। খুবই বাজে। আমি প্রত্যেকবার ভাবি বেশি গাড়ি চালাবো না, এইবারে গেলে কম গাড়ি চালাতে হবে। দিল্লি থেকে গেছি কালিম্পং, কালিম্পং থেকে আবার এসেছি গ্যাংটক। কালিম্পং থেকে আবার কি ঘুরে পুরো একদম, ওটা কি মুনসং মুনসং ফুনসং ঘুরে রংপো হয়ে তারপরে বিশাল অনেকটা রাস্তা। ভালো লেগেছে, মানে আজকেও এই 6 ঘন্টা গাড়ি জার্নিগুলোই চালিয়েছি। মনে থাকবে, আর কিছুই আজকে না। সকালে কটায় বেরোলাম? 10টা, সকাল 10 9:30 এরকম সময়। 9:30, এখন 10টা ধরো, এখন বাজে 5:30। 6-7 ঘন্টা আজকেও বাইক চালিয়েছি, কিন্তু কালকে যখন হাইওয়েতে আসছিলাম বিশাল বোরিং লাগছিল। হ্যাঁ, আজকে আজকে বোরিং লাগেনি। এখন ঠিক আছে, এখন হ্যাঁ। ফেটে গেছে, হাত পাত পুরো গল্প হয়ে গেছে ঠান্ডাতে। সেটা আলাদা তুই ব্যাপার। ভুল করেছিস, তোর উচিত ছিল ওগুলো সাইডে রাখা, আমি নেক কি জানবো, ওয়ার্মার অ্যান্ড অল। আমাকে বলা হয়নি। সবকিছু আমার মাথা রাখলে হবে না। তুমি একটু কিছু বলো, তুমি ভুলভাল প্ল্যান করছো, নট আ গুড। আমাকে বলিনি, আমি বলিনি প্ল্যান করতে দিতে আমাকে, আমি অলওয়েজ সারেন্ডার করে দিয়েছি যে প্ল্যান তুমি করো। ওকে গান বাড়িয়ে দিয়েছি, আমি পরে কথা বলছি না, কারণ কপিরাইট এসে যাবে। ঘড়ির কাঁটায় বাজে এখন 7:32।
আমি এসেছি, এসে জাস্ট কিচ্ছু করিনি, ইভেন আমি জুতোটাও খুলিনি, প্যান্টটাও খুলিনি, কিচ্ছু করিনি, জাস্ট মুখটা পরিষ্কার করেছি, চুলটায় ব্যান্ডানাটায় তুলে এটা একটু বেঁধেছি, আবার ব্যান্ডানা পরে হেলমেটটা পরতে হবে। আর ওর জ্যাকেটটা আমি পরেছি আর ও এই জ্যাকেটটা পরেছে। অনেক প্ল্যান হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, সো সেই কারণে আমাদেরকে আবার বেরোতে হচ্ছে, বেরিয়ে যেতে হবে এখন এমজি মার্গ কয়েকটা জিনিস কিনতে। আর আমি এখানে শুধু একটা রুম টু ছোট্ট করে দিয়ে দিই। সো এটা হচ্ছে দরজা, এখান দিয়ে যে ঢোকো, একটা ছোট্ট কিউট রুম, তার সাথে জানলা আছে যেটা থাকা না থাকা সমান, কারণ বাইরে রাস্তা। ডান দিকে হচ্ছে ওয়াশরুম, আর এখান দিয়ে যদি যাও সিধা গেলে কিচ্ছু দেখতে পাবে না, বাইরে কোনো ভালো ভিউ নেই। এখান দিয়ে জাস্ট একটা রাস্তা আছে, যে রাস্তাটা ওপরে, যে গাড়ি সবসময় চলছে, এটা মেন রোডটা, এই রাস্তাটা ওপরে যাচ্ছে এমজি মার্গ। এটা হচ্ছে ওয়াশরুম, শোয়িং দ্য ওয়াশরুম অলসো। This is a washroom with a toilet and all this. So এটা হচ্ছে আমাদের রুমের ট্যুর। আর আমাদের কাছে প্রথম আমি এখানে 2 দিনের বুক করেছিলাম, প্রথম 1000 রুপিস করে বলেছে, এখন জানি না তো কমের মধ্যে এত সুন্দর রুম ইউজ টু পাওয়া যায় না, বাট ওই একই কথা বলছে। আর ইয়ে বলছে কি সিজন এখনো স্টার্ট হয়নি, অ্যান্ড দ্যাটস ওয়াই একটু লো বাজেটে সব কিছু চলছে, সেটাও আমাদের জন্য ভালো, হোয়াট এভার। বাট এখন মনে হচ্ছে আমাকে একদিনই এখানে থাকতে হবে, তো এখন নিচে গিয়ে কনফার্ম করে বলে পে করতে হবে, কারণ কালকে সকালে ভোর বেরোতে হবে। কেন বেরোতে হবে, কী বৃত্তান্ত, ওসব পরে বলবো, আজকের আগে যাই, কারণ ঘড়ি কাটায় 7:30 বাজে, তো এখানে বেশিরভাগ দোকান 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। সো যত তাড়াতাড়ি। ভাই তুই লাল হয়ে গেছিস কি করে ঠান্ডায়? Because of blush. বাবা কত কিছু হয়, যাই হোক, চলো 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 চলো। This is the হোটেলটা hall area and this is our room. হোটেলটা কম টাকায় পেয়েছি বলে একদমই নাকি হোটেলটা ভালো। হ্যাঁ, যথেষ্ট ভালো। আগের বার এরকম হোটেলেই আমরা ছিলাম, ওটা কত 1500 অ্যান্ড এখান থেকে সুন্দর ভিউ, এখানে একটা ভিউ রয়েছে, সকালবেলা ভালো দেখা সুন্দর। ওয়াও, ভেরি নাইস। নিচটা এগেন পার্কিং, অ্যান্ড ও এই বাইকটা দেখছে, জিএস এসএমকের হেলমেটটাও এসএমকের। Your bike? Your would be bike. ফিউচার বাইক, would be. উড বি বাইক। এইসব জায়গাতে এলে বাইক, লোকের গিয়ার, লোকের আউটফিট দেখে মাথা খারাপ হয়ে যায়। চলো। লাস্টে এসছি ওর জন্য একটা উলেন প্যান্ট কিনতে, কালকে যেখানে যাবো ওখানে প্রচণ্ড ঠান্ডা হতে পারে, প্রবলি যদি যেতে পারি দেন। এখানে এসে জামা কাপড় দেখছে, এটা জামা কাপড় দেখা বলে এটাকে। ইয়েস। গ্যাংটকে প্রচণ্ড একটা ভিড়, বিকজ অফ কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, ওই জন্য। গ্যাংটকে না, এমজি মার্কেট স্পেসিফিক একটা জায়গাতে দেখলেই যে স্টেজ ফেজ হয়েছে। আমি খুঁজছি যে কটা জিনিস, সে কটা জিনিস একটাও পাচ্ছি না, কারণ বেজে গেছে মোটামুটি 8টা 18 বাজে, তো সব মোটামুটি বন্ধের দিকে, তো পাচ্ছি না। দেখছি কিছু জিনিস পায়, যা যা হচ্ছে সব সাডেন হচ্ছে রে ভাই, সরি রে ভাই। কী কিনেছিস তুই? একটা উলেন প্যান্ট কিনেছে, বেচারি ঠান্ডায় পড়বে, বেচারি প্রচণ্ড ঠান্ডা লাগে। আমি যে দুটো প্যান্ট এনেছি, হ্যাঁ, দুটো প্যান্টই ওর পায়ে হচ্ছে না, ভলিউম বেড়ে গেছে, কিন্তু ওগুলো সবই ঢিলা। সবই ঢিলা। হ্যাঁ, মানে এরকম একদম ইয়ে, যেটা এটা পরে যাওয়া যাবে না। হাওয়া ঢুকবে। যেটা আমি একদম ঠিক জিনিস এনেছি, এটা পরে আমি চলে যেতে পারবো। আর জ্যাকেটের দাম কত বলছে ভাই? জ্যাকেটগুলো ভালো না, নর্থ পোল লেখা, আবার ওটা অরিজিনাল নর্থ পোল থোড়ি। বলুন ম্যাডাম, কেমন আছেন দাদা? টায়ার্ড, কালকেও টায়ার্ড ছিল, আজকে আমি টায়ার্ড হয়ে গেছি ভীষণভাবে, বাট তাও আমাকে উঠে করতে হচ্ছে সব, কারণ ওই জিনিসগুলো বোঝে না, যেটা ও বোঝে ওটা করে নেয়, এগুলো আমি বুঝি, তাই আমার দায়িত্ব এগুলো। সো বাই দ্য ওয়ে, ওই মার্কেটে কী জন্য গিয়েছিলাম,
কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা মতো, সো ওর কাছে সেরকম ঠান্ডার জিনিস সেভাবে আনেনি, একটু স্টাইলিশ জিনিস এনেছে যেগুলো পরে একদমই ঘুরছে না, ব্যাগের মধ্যে পোটলা বেঁধে কারণ রয়েছে। আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে ও লাগবেই না, যেতেই হবে না। হ্যাঁ মানে আমি ভেবেছিলাম যে আমি ওরকম জায়গায় যাবো না, বাট আমি আর আমার প্ল্যান কখন চেঞ্জ হয় আমি নিজেও জানি না, তাই জন্য আমার একটু ডাউন আছে, তাই একটু আমার কথা বলছি। সো এটাকে ইগনোর করো। ও একটা প্যান্ট কিনেছে, আর ওয়ার্মার মতো, ভিতরে উলেন দেওয়া, কস্ট প্রাইস ইস 400 রুপিস, যেটা প্যান্টের ভিতরে পড়বে। আর তার সাথে নিয়েছে একটা পাফার, যেটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি শিলিগুড়িতে ডিকাথলন আছে, এখানে ডিকাথলন নেই, তো আমি ভেবেছিলাম এখানেও আছে। আমি ফুল কনফিডেন্টে চলে এসেছি যে ওই দিন রাত হয়ে গেছে, ঢুকে গেছি, সকালবেলা উঠে চলে এসেছি, ঠিক আছে এখান দিয়ে নিয়ে নেবো। তারপর বুঝতে পারলাম এখানে নেই। আমি শুধু ডিকাথলন শুধু শিলিগুড়িতেই হয়েছে। তো এখানে লোকাল মার্কেটও বলবো না, এই দোকানটাতে শুধু ট্রেকিংয়ের জুতো, ট্রেকিংয়ের জ্যাকেট অ্যান্ড মানে ট্রেকিং জাতীয় সব কিছু পাওয়া যায়। তবু আমি এই দোকানটার ইনফো দিয়ে দেবো, যদি আমার কাছে ডিকাথলন থাকতো আমি অবভিয়াসলি এটা কিনতাম না। এটা প্রাইস নিচ্ছে 2000 রুপিস। আর ডিকাথলনের যেটা জ্যাকেটটা আমরা কিনি ইউজ টু -5 ডিগ্রির জন্য, ওটাই হয়ে যায় সব জায়গায়, সেটা দাম হচ্ছে 2990, মানে 3000 রুপিস। ওটা উপায় ছিল না, সো তাই জন্য কিনেছি। যদি এরকম কারো এমার্জেন্সি থাকে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, ম্যাপের লিঙ্ক, তো তোমরা চলে যেতে পারবে ঠিক এমজি মার্কের এক স্টেপ ওপরে, মানে সিঁড়ি দিয়ে উঠলেই পিছন দিকে দোকানটায় গিয়ে দেখতে পারো, ভালো কালেকশন আছে। এই দুটো জিনিসও নিয়েছে, সাথে দুজনের জন্য, শুধু ওর জন্য না, নেওয়া হয়েছে একটা O2 অক্সিজেন ক্যান। এটা না লাগলে প্লেজ, এটা লাগবে না হয়তো, বাট তবুও নিয়ে নিয়েছি যদি লাগে। যদির কথা কেউ বলতে পারে না, আর যদি না লাগে তো খুব ভালো। আর আমার এমনিতেও ইনহেলার লাগে তো। হ্যাঁ, ওর মাঝে মাঝে মানে শীতের সময় ওর ইনহেলার দরকার পড়ে। এটার প্রাইস নিয়েছে 600 রুপিস। তো না লাগলেই ভালো, ব্যাস দিস ইজ দ্য প্ল্যান। এখন জাস্ট একটা সাবওয়ে থেকে বার্গার নিয়ে এসেছি, দুপুরবেলা বিকেলের দিকে খেয়েছিলাম ফ্রাইড রাইস ক্যাফেটাতে বসে। তো তারপরে আর পেটে খিদে নেই, আর খুবই টায়ার্ড, জাস্ট ওটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। সকালবেলা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে যাওয়ার বা বেরোনোর প্ল্যান আছে, তো আমাকে তাহলে আরও সকালে উঠতে হবে। মানে আমি এটা কিনেছি, which is লেমন গ্রাস আইস টি। সব থেকে ভালো লেগেছে আমার এটার কিউট প্যাকেজিং, ইটস সো কিউট। দোকানদার দোকান বন্ধ করে দিয়েছে, ও দোকানে গিয়ে বায়না করছে যে এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। দোকানদার বন্ধ করে দিয়েছে কাউন্টার, লেমনের যে কাউন্টার থেকে কম্পিউটারও বন্ধ করে দেওয়ার জন্য কম্পিউটারও অন করেছে, এটা ডিল করবে বলে। ইয়েস, আর আমি বলেছি এটা দাও। এটা খাওয়ার পরে আমার এত ভালো লেগেছে, আমি ভেবেছিলাম আর একটা অন্য ফ্লেভারের নিয়ে নেবো, কিন্তু তারপরে অবভিয়াসলি উনি বন্ধ করে দিয়েছিল বলে আর দেয়নি। ইটস ভেরি কিউট, স্পেশালি দ্য বটল। তো সাবে খা। দিস ইজ মাই সাবওয়ে। আমি এখনো গোছাচ্ছি, স্টিল আই এম ডুইং মাই ওর মধ্যে ঢুকবে। একদম বেসিক জিনিসগুলো নিচ্ছি এখানটা। তো একটা প্যারাসিটামল খাই, খেয়ে আজকের দিনটাকে শেষ করি। যদি এতটা ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করে যেও, আর কি ভালো লাগলো কি বাজে লাগলো অবশ্যই পারলে একটা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। দেখা হচ্ছে কালকে একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে, আমার জন্য নতুন অ্যাডভেঞ্চার, আমার সাবস্ক্রাইবারদের জন্য নতুন অ্যাডভেঞ্চার, অনেক রকম অ্যাডভেঞ্চার আছে কালকে, ততক্ষণের জন্য ওয়েট করে থাকো। এখন ঘুমাচ্ছি, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা থেকো। গুড নাইট, টাটা। ভিডিও অফ করে দেওয়া হয়েছিল, ইয়েস, ভিডিও ক্লোজ করে দেওয়ার পরও ওর দিকে যদি ক্যামেরাটা ঘোরাই, দেখো অবস্থা, যে নিজের তালে রয়েছে। সারাদিন কি তুই চা খাবি ভাই? হ্যাঁ, কালকে আরেকটা নিয়ে নেবো যদি পাই রাস্তায় কোনো জায়গায়। আমার স্পেশালি বটলটা খুব কিউট লেগেছে। এটা একটা বললাম না আর কিসের বোতল লাগছে, যাই হোক। কিসের? তুই ভালো করে বোতলটা দিয়ে তাকা। কিসের? কিছু না ভাই, ঠিক আছে। কিসের? মদের? ওকে, গুড নাইট, টাটা। মদের? টাটা।